সুপ্রিয় দর্শক, আমি এখন আছি দারোগাহাট বাজারে। আপনারা প্রবাসীরা অনেকে দেখতে চেয়েছিলেন দারোগাহাট বাজারটা, বা আপনাদের যে দারোগাহাট বাজার, সেই দারোগাহাট বাজারে কিন্তু আমি এখন অবস্থান করছি। আমি দারোগাহাট বাজারের যে মূল যে দারোগাহাট বাজার, সেই দারোগাহাট বাজার না, এটা হচ্ছে দারোগাহাট বাজারের যে সিএনজি স্ট্যান্ড, সেই সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছি। এখানে পিছনে দেখছেন বিভিন্ন প্রকার, একটু যদি সামনে আসতেন ক্যামেরাম্যান, এখানে বিভিন্ন প্রকার মুদি শপ আছে। মনোহারি যে মুদি শপ, ছোট ছোট যে মুদি শপ, সেই মুদি শপগুলো আছে। এখানে আছে বিভিন্ন ধরনের চা দোকান, এখানে আছে বিভিন্ন ধরনের আপনার যেই নবীন প্রবীণ এবং বিভিন্ন ধরনের ইয়াং জেনারেশন হতে শুরু করে সবাই কিন্তু এখানে বিকালের নাস্তা করে থাকে। এখানে বিকালের নাস্তার আয়োজন অনুযায়ী অনেক ধরনের নাস্তা কিন্তু এখানে আছে। আমি দেখতে পাচ্ছি এখানে আছে পুরি আছে। আর কি কি আইটেম আপনারা করে থাকেন বিকালবেলা? বিকেলবেলা পেঁয়াজ আছে, পুরি আছে, পেঁয়াজু পুরি আর চা বিস্কুট আনুষঙ্গিক এগুলো আছে, সবগুলো আছে। সবগুলোই আছে। কি পরিমাণ পুরি প্রতিদিন বা চা প্রতিদিন বিক্রি করে থাকেন? হ্যাঁ, মোটামুটি বিক্রি হয় আলহামদুলিল্লাহ। পুরি বিক্রি হয়। মানে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমি যদি একটু সামনে আসি, এখানে একজন ভাই আছে, একটু ভাইয়ের সাথে যদি আমরা কথা বলি। ক্যামেরাম্যান যদি একটু সামনে আসতেন, এখানে যদি দাঁড়ান আপনি, ক্যামেরাম্যান যদি দাঁড়িয়ে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার নাম কি? মোহাম্মদ রবিন। আপনার বাড়ি কোথায়? এই তো এখানে দারোগাহাট। আচ্ছা আচ্ছা, এই দারোগাহাট বাজারটা মূলত এটা তো স্টানেই ধরা হয়। দারোগাহাট বাজার তো একটু ভিতরে। তো আপনি এখন এখানে কি 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 জন্য আসছেন? আমি এখানে নাস্তা করব, চা খাবো, পুরি আছে, পুরি খাবো। আচ্ছা, আপনারা মনে করেন নাস্তা চা সিঙ্গারা এগুলো এনজয় করে থাকেন, বিকালবেলা আসেন ভাইয়ের দোকানে আসেন। তো আমাদের যে দারোগাহাট বাজারটা, এটা ভিতরে আর মানে ভিতরে তো অনেক বড় একটা বাজার আছে। বিশেষ করে কি কি বার এটার বাজারটা জমে ওঠে? এখানে মনে করেন যেমন এই সোনাগাজীতে হচ্ছে শনিবার আর বুধবার হচ্ছে বাজার। এই বাজারটা কি কি বারে জমে ওঠে? এটাতে কোনো বার নাই, বুঝছেন। এটাতে মনে করেন দোকানদাররা বসে বেচা কিনা করে, কাস্টমার যখন যেরকম হয় আচ্ছা 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 বেচা কিনা করে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে পারছি, সেটা হচ্ছে গরু বাজার। কোরবানির সময় যে গরু বাজারটা অনেক বড় একটা বাজার হয়, এখানে জমে উঠে। এখানে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের গরুর যেই পসরা সাজিয়ে বসেন, গরু বিক্রি করেন, এটা তো জমে ওঠে, গরু বাজারটা জমে ওঠে। এটা কোরবান আসলে, কোরবানের আগ থেকে এরা পরিকল্পনা নেয় আর কি, এটা ইয়ে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে বাজারটা বসায়, বাজার কমিটি আছে এখানে, সবাই এই আয়োজনটা করে। সবাই বিশেষ করে আমাদের এই অঞ্চলটা হচ্ছে প্রবাসিত অধ্যুষিত এলাকা, অনেকেই প্রবাসে থাকে। প্রবাসে আপনার কেউ আছে কিনা? প্রবাসে আছে আমার মামতো ভাই, খালতো ভাই। আমার ভিডিও কিন্তু প্রবাসী অনেক লোকজন দেখে। তো প্রবাসী কারোকে যদি উইশ করতে চান, ভিডিওর মাধ্যমে উইশ করতে পারেন। ঠিক আছে ঠিক আছে, আমি আমার মামতো ভাই, খালতো ভাই, আর তারপরে আমার মামারা অনেকে আছে বিদেশে। আচ্ছা, আপনার নামটা যেন কি? মোহাম্মদ রবিন। মোহাম্মদ রবিন ভাইয়ের সাথে আমরা কথা বললাম। দারোগাহাট বাজারে একটা চা দোকানে পেয়ে গেলাম। তো যারা রবিন ভাইকে চিনেন, একটু যদি ক্যামেরাম্যান রবিন ভাইয়ের সামনে ধরতেন, যদি আপনারা কেউ চিনে থাকেন, তাহলে কমেন্ট বক্সে তার সম্পর্কে কোনো স্মৃতি আছে কিনা সেই স্মৃতিটা চারণ করে যাবেন। ক্যামেরাম্যান যদি একটু সামনে আসতেন, আমরা একটু আগাইতাম, তাহলে হচ্ছে এখানে বিভিন্ন দারোগাহাট বাজারে এখানে স্টানে বিভিন্ন প্রকার রিক্সা, সিএনজি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে সোনাগাজী কাশ্মীর বাজার হতে শুরু করে, আপনার সোনাগাজী কাশ্মীর বাজার হতে শুরু করে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় এখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন। এখন আমরা সরাসরি চলে যাব দারোগাহাট বাজারে। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি দারোগাহাট বাজারে। দারোগাহাট বাজারের যে অভিমুখ, সেই অভিমুখে অবস্থান করছি। এখানে একটা এখানে হচ্ছে একটা হার্ডওয়্যারের দোকান আছে। এখানে বিভিন্ন প্রকার হার্ডওয়্যারের যে সামগ্রী, টিন হতে শুরু করে আপনার যে স্যানিটারি যেই পণ্যগুলো, সেই স্যানিটারি পণ্যগুলো এখানে পেয়ে যাবেন। এখানে টিন আছে, এখানে হচ্ছে পিভিসি পাইপ, বিভিন্ন প্রকার এখানে পাইপ বা স্যানিটারির যে পণ্য, সেই পণ্যগুলো পেয়ে যাবেন। আমরা যদি একটু দোকানের মালিকের সাথে কথা বলি। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনাকে আমার পরিচিত মনে হচ্ছে, হয়তো কোনো জায়গায় দেখছি, হয়তো সোনাগাজী বাজারে দেখছি আর কি। জি জি। তো আপনার প্রতিষ্ঠানের নাম কি? মেসাজ দুলাল হার্ডওয়্যার। মেসাজ দুলাল হার্ডওয়্যার। এখানে কি কি পাওয়া যাবে? এখানে ডিউটিন, পাইপ, স্যানিটারি প্যারাক, পিলার, গোল পিলার, বালি। আচ্ছা, আপনারা এখানে দারোগাহাট বাজারে আসলে ভাইকে পেয়ে যাবেন। আর আপনারা এখানে অন্যান্য বাজার থেকে কোনো ডিসকাউন্ট দিচ্ছেন কিনা? ডিসকাউন্ট অবশ্যই, যে দূরত্ব গেলে ক্যারিং লাগবে, ওই ক্যারিংটা আপনাকে কম লাগবে আর কি। আচ্ছা, ক্যারিং খরচটা যে কম লাগবে, এটা আপনার এদিকে একটা সাশ্রয়ী আছে। আচ্ছা আচ্ছা, আর টিনের মান বলতে, টিনের মান, পণ্যের মান এখানে কি 100% পাবে কিনা?
100% যেন আমাদেরকে একটু সময় দিতে হবে, আমরা ওই ডিলার্স পয়েন্ট থেকে আনতে হয় আচ্ছা বেশি মাল হলে আর কি। আচ্ছা আচ্ছা। তো ভাই অবশ্যই ভালো থাকবেন, আপনাদের বাজারে আসলাম একটা ভিডিও মেক করার জন্য, অবশ্যই আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি যদি একটু সামনে আসি, এখানে আমরা আরো বাজারের কিছু চিত্র তুলে ধরবো, কিছু গণমানুষের সাথে কথা বলবো। এখানে আছে বিভিন্ন প্রকার এখানে আছে একটা মার্কেট, সেই মার্কেটে হচ্ছে আপনার বিভিন্ন যে কনফেকশনারি মুদি আইটেম, সেই মুদি আইটেমের দোকান আছে। এখানে আছে হচ্ছে বিভিন্ন প্রকার যে চা দোকান, বা এখানেও মুদি যে দোকান, বিস্কুট চানাচুর, বিভিন্ন মনোহারি যে পণ্য, সেই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এখানে অনেক ধরনের পণ্য আছে। তো আমি যদি একটু সামনে আসি, এখানে একটা খুব ইউনিক একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা ইউনিক একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কলা, আঙ্গুর, তারপরে হচ্ছে আপেল, কমলা, মালটা, পান, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের পসরা তিনি সাজিয়ে বসেছেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন পিছনে একজন ব্যক্তি, যিনি এইমাত্র বিক্রি করলেন কিছু পণ্য। ভাইয়া, আপনার যদি নামটা একটু জানতে চাই, আপনার নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন। কত বছর ধরে দারোঘাট বাজারে বিজনেস করতেছেন বা ব্যবসা করতেছেন? 30 বছর ধরে 30 বছর একই জায়গায়। একই জায়গায় আপনাকে সবাই এক নামে কি বলে চেনে আর কি? শাহাবুদ্দিন পান ব্যাপারী। শাহাবুদ্দিন পান ব্যাপারী। তো এখন বাজারের অবস্থা কি, মানে লোক সমাগম বা বেচা বিক্রি কেমন? আছে মোটামুটি সচ্ছলের ভিতরেই আছে। সচ্ছলের ভিতরে আছে। আপনি সন্তুষ্ট কিনা? আমি সন্তুষ্ট ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা যদি একটু সামনে আসি, তাহলে এখানে একটা সেলুন দেখতে পারবো দারোঘাট বাজারে। এই সেলুনটা হচ্ছে এখানে বিভিন্ন প্রকার মানুষের সার্ভিস নিয়ে থাকে বিভিন্ন আপনার বিভিন্ন দোকানের যারা ইয়াং জেনারেশন থেকে শুরু করে বিভিন্ন নবীন প্রবীণ সকল প্রকার মানুষ কিন্তু এখানে সার্ভিস নিয়ে থাকেন। এখানে আছে আরেকটা হচ্ছে মুদি দোকান, খুবই আমি দেখতে পাচ্ছি চাল, ডাল, তারপর বিভিন্ন ডিম, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যেই পণ্য, সেই পণ্যের পসরা সাজিয়ে তিনি বসেছেন। আমি যদি একটু সামনে আসি, তাহলে এখানে আছে ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার। এখানে আছে বিভিন্ন প্রকার একটা মার্কেট আছে, SM পোলট্রি চিকিৎসক অ্যান্ড ফিল্ড। এটা এই পোলট্রি চিক্স অ্যান্ড ফিড। এখানে বিভিন্ন প্রকার পোলট্রির যেই সামগ্রী, সেই সামগ্রী কিন্তু আছে। আমরা যদি একটু সরাসরি কথা বলতে চাই, আমরা এখানে একজন প্রতিনিধি আছে বা একজন লোক আছে, তার সাথে কথা বলি। ভাইয়া, এই প্রতিষ্ঠানটা কি আপনার? না, আমি প্রতিষ্ঠানের ম্যানেজার। আপনি প্রতিষ্ঠানের ম্যানেজার। এখানে বিশেষ করে কি কি সার্ভিস দিয়ে থাকেন আপনাদের দারোগাহাট বাজারে? আমাদের এখানে ফিড আইটেম আছে, পোল্ট্রি ফিড, ক্যাটেল ফিড, ফিশ ফিড, এই আইটেম গুলো আছে। আচ্ছা, পোলট্রির যেই ডক্টর, যে ধরেন আপনার মুরগি বা গরু, হাঁস, মুরগির যে ডক্টর, এখানে ডক্টরের সুবিধা আছে কিনা? আছে আছে, ফিশ ডক্টরের সুবিধা আছে। পণ্যের গুণগত মান সম্পর্কে যদি বলতে চাই, তাহলে পণ্যের গুণগত মান কতটা অ্যাকুরেট বা নিশ্চিত করতে পারেন আপনি? আমরা আমাদের ফিড আইটেমের শতভাগ নিশ্চয়তা দিতে পারি, শতভাগ নিশ্চয়তা? কারণ এটা হচ্ছে আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। মাল্টিন্যাশনাল কোম্পানি। এটা বিশেষ করে আপনাদের যে প্রতিষ্ঠানের নামটা আপনার মুখে একটু বলে দিবেন। প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমি পোল্ট্রি চিক্স অ্যান্ড ফিড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি হচ্ছেন ম্যানেজার পদে আছেন আর কি। তো আপনাদের ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি এখান থেকে মানে দারোগাহাট বাজারে আসছি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মানুষের সাথে কথা বলার সময় র্যান্ডমলি আপনার সাথে দেখা করা আর কি। তো যদি জনগণ আসতে চায়, কিভাবে আসতে পারবে? যাতায়াত ব্যবস্থা? হ্যাঁ, যাতায়াত ব্যবস্থা। এটা ডাক বাংলা থেকে মঙ্গলকান্দি হয়ে দারগাহাট বাজার, আর সোনাগাজী থেকে আসতে হলে কাশ্মীর বাজারের পরে দারগাহাট বাজার। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদের ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি যদি একটু সামনে আসি, এখানে এই মার্কেটটা ধরে যদি আমি একটু সামনে আসি, তাহলে এখানে আছে হচ্ছে একটা ফার্নিচার দোকান, আর এখানে আছে শহীদ জিয়া স্মৃতি সংসদ। যেই ব্যানারটা, সেই শহীদ জিয়া স্মৃতি সংসদের যে ব্যানার, সেই ব্যানারটাই কিন্তু আছে। আমি যদি একটু সামনে আসি, এখানে হচ্ছে একটা অনেক পুরাতন একটা হোটেল, যেখানে খাজা আছে, পুরি আছে, বিভিন্ন প্রকার আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে। আরো মানে দারোগাহাট বাজার কিন্তু ছোট না, অনেক বড়। এখানে আছে একজন ফার্মেসি, রুবেল চন্দ্র দাস, বা ডায়াবেটিস বিশেষজ্ঞ, উনি এখানে বসে থাকেন। তো এখানে আরেকটু যদি সামনে আসি, এখানে একটা জুতা দোকান আছে। এখানে বিভিন্ন প্রকার জুতা, জামা কাপড়, বিভিন্ন প্রকার আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি যদি একটু সামনে আসি, তাহলে এখানে আছে একটা সেলুন, সেটা দেখতে পাচ্ছি খুবই পুরনো এবং খুবই পুরনো, সাজালো গোছানো। অনেক দোকান, অনেক মানুষ কিন্তু এখানে সার্ভিস নিয়ে থাকেন। বিভিন্ন এখানে প্রতিষ্ঠানের নামটা আমি অ্যাকচুয়ালি এখানে নাই। প্রতিষ্ঠানটার নাম কি?
জগন্নাথ সেলুন, আমরা যদি জগন্নাথ সেলুন ধরে একটু সামনে আসি তাহলে হচ্ছে এখানে একজন হার্ডওয়্যারের দোকান আছে, এখানে আছে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার যে যে চায়ের আড্ডা, সেই চায়ের আড্ডা দেখতে পাচ্ছি। চায়ের আড্ডা ধরে যদি আমরা একটু ভিতরে আসি, এখানে বিভিন্ন প্রকার মানুষ বিকালবেলার যে নাস্তা সেই নাস্তাটা করে থাকেন বিভিন্ন প্রকার। হ্যাঁ, তো এখানে কি কি আইটেম খাওয়ার জন্য আপনারা আসেন? আমরা এখানে কেক, চা, পাউরুটি, গরুর দুধের চা এগুলো খাইবে আসি, বিশেষ করে গরুর দুধের চাটা মনে হয় এখানে ফেমাস। বেশি ভালো পছন্দ আচ্ছা, করি। আপনার বাড়িটা কোথায়? আমাদের বাড়ি ডারঘাটের দক্ষিণ দিকে। তারকাহাটের দক্ষিণ দিকে। আপনার নামটা একটু জানিয়ে দিন। আমার নাম কামাল উদ্দিন। আচ্ছা, এটা হচ্ছে প্রবাসিত অধ্যুষিত এলাকা, অনেকেই জি। প্রবাসে থাকে। জি। তো এখানে প্রবাসের থেকে আমার ভিডিও অনেকেই কিন্তু দেখে। তো প্রবাসে আপনার কেউ আছে কিনা? প্রবাসে আমার শালা একটা আছে, আপনার শালা আছে? আমার হুতো আলা আর 60 জন আছে। আচ্ছা আচ্ছা, কোথায় থাকে? এটা কাতারে। কাতারে। আপনার শালার নাম কি? আমার শালার নাম পারভেজ। পারভেজ। পারভেজ ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, যদি ভিডিওটা আপনার সামনে পড়ে, আপনার এখানে যে প্রিয় মানুষটা আছে সেই প্রিয় মানুষটার সাথে যদি আপনার কোনো স্মৃতি থাকে সেই স্মৃতিটা কমেন্ট বক্সে চারণ করে যাবেন। আর কি কি আইটেম বিশেষ করে এখানে পাওয়া যায়? এখানে বিশেষ করে একটু তত্তাজা গরুর দুধও পাওয়া যায় পাবলিকের। আচ্ছা, আমরা যদি গরুর দুধ নিতে আসি, ঠান্ডা পাওয়া যায়। আমরা যদি গরুর দুধ নিতে আসি, মানে নিলে আসলে পাবো তো? পাইবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এখান থেকে আপনার সাথে বিদায় নিচ্ছি। আমি একটু সামনে গিয়ে কথা বলি। তো একটু সামনে যদি আসি, ধন্যবাদ। একটু যদি সামনে আসি, এখানে আছে বিভিন্ন প্রকার যে সবজি আইটেম, সেই সবজি আইটেমের পসরা সাজিয়ে যেই প্রবীণ লোকেরা, যেই পুরনো লোকেরা সেই সবজি সাজিয়ে বসেছেন। অবস্থা আপনার কেমন আছেন? আছি ভালো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি এগুলা কি আপনার? জি, এগুলা আমার, এগুলা আরেকজন। আচ্ছা, এগুলা আপনার। কলমি শাক কত করে মুড়া বিক্রি করবে? 20 টাকা 20 টাকা 20 টাকা মুড়া। আর এই আপনার যে কুমড়াটা, সেটা কি হিসাবে বিক্রি করেন? 40-50 পিস। মানে সাইজ অনুযায়ী বিক্রি করেন আর কি। অনুযায়ী, হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই তো বাজারে দৈন্দি, বাজারের দক্ষিণে। এই বাজারের নাম কি জানেন? দারোগার হাট। এই আপনার এলাকায় তো এটা না? হ্যাঁ, আমার এলাকা। প্রবাসে আপনার কেউ থাকে কিনা? প্রবাসে আছে একজন, কে আছে? আমার হুত আছে। আপনার ছেলে আছে? কোন দেশে থাকে আপনার ছেলে? ওমান। ওমান। আপনার ছেলে যদি ওমান থেকে দেখে থাকেন, আপনার বাবাকে আমি দেখিয়ে দিলাম যে দারোগাহাট বাজার, সেই দারোগাহাট বাজার থেকে আপনার বাবার সাথে আমি কথা বললাম। তো আপনার বাবার সাথে যদি কোনো স্মৃতি থাকে, আপনি কমেন্ট বক্সে সেই স্মৃতিটা চারণ করে যাবেন। তো আমরা যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি যদি একটু সামনে আসি, এখানে আছে বিভিন্ন প্রকার মুদিখানা, মুদি দোকান। আর দারোগাহাট বাজারের যে বিশেষ করে যে বাজারটা, সেই বাজারটা কিন্তু এটা আমার পিছনেই দেখতে পাচ্ছেন। বিভিন্ন যে বাজার, সেই বাজার দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন প্রকার তরু তরকারি, আলু, তারপর গাজর, তারপর বেগুন, বিভিন্ন প্রকার পসরা তিনি সাজিয়ে বসেছেন। একটা বাজারে বা একটা তরকারি বাজারে যে আইটেম থাকার কথা, সেই আইটেমই কিন্তু এখানে আছে। আমরা যদি একটু এদিকে আসি, এখানে আছে বিভিন্ন প্রকার মুদি দোকান। এখানে আছে বিভিন্ন প্রকার মুদি দোকান। এটার নাম অবশ্য জান আপনি জান। হ্যাঁ, একটু স্ট্যান্ডটা তুলে নেবেন। হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন প্রকার আইটেম তিনি নিয়ে বসেছেন। এখানে খুবই পুরনো একজন লোক আছে, খুবই প্রবীণ একজন লোক আছে। আমরা যদি একটু সামনে আসি তাহলে দেখাতে পারবো। এখানে বিভিন্ন প্রকার ছোটখাটো বিভিন্ন বাজার বা বিভিন্ন আইটেম নিয়ে তারা বসেছেন। এখানে বিভিন্ন প্রকারে বাচ্চাদের যে খাবার, সেই খাবার কিন্তু এখানে পেয়ে থাকবেন। আরেকটা চা দোকান বা আরেকটা মুরব্বীদের যে আড্ডা, সেই আড্ডায় কিন্তু আমি প্রবেশ করলাম। এখানে বিভিন্ন প্রকার রং চা, তারপর হচ্ছে পুরি, সিঙ্গারা, অনেক কিছুই বিক্রি করে থাকেন। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি রং চাটা বিক্রি করেন। ভাই, আপনার দোকানের নাম কি? আর নাম হলো ইদ্রিস সওদাগর। ইদ্রিস সওদাগর। আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করতেছেন? দারগাট বাজারে বয়স 40। 40 বছর ধরে ব্যবসা করতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মূলত কি কি পাওয়া যায়? এখানে ধরুন ছোট বাজারে যা মাছ মাংস সবই পাওয়া যায়, বেশার কমারি। আপনার দোকানে কি পাওয়া যায়? আমার দোকানে ঠান্ডা পানি আছে, গরম পানি আছে, দুটোটা। ঠান্ডা পানি, গরম পানি। আপনার জিনিসটা খুব সুন্দর লাগলো, কথাটা। ঠান্ডা পানি, গরম পানি। ঠান্ডা পানি বলতে স্প্রাইট, কোক, স্পিড যেগুলো, ওগুলো। আর গরম পানি কি? চা 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 চা। চা, ও মাই গড। চা আইটেমের ভিতরে রং চা না দুধ চা? একটাকে বলে ছেলে চা, একটাকে বলে মেয়ে চা। আমরা জামাই এখন ছেলে চা না মেয়ে চা? জামাই হাগড়ি, হোলা হাগড়ি দুটোটা আছে, ধরো রংসও আছে, দুধও আছে। ও মাই গড। আচ্ছা, কোন চাটা বেশি চলে? বেশি চলে রংসা, দুধও চলে, অনেক চলে। আচ্ছা, আপনার সহধর্মিনী কোথায়? আমার সহধর্মিনী নাই, সরস্বর। আপনি অশ্বর, মানে আপনার সহধর্মিনী নাই, আপনার কোনো পার্টনার নাই?
ওটাও পার্টনার আর নিজেই পার্টনার। আচ্ছা, আপনি নিজেই পার্টনার। অনেক রসিক লোক, অনেক ভালো লাগলো তার সাথে কথা বলে। আমরা যদি একটু সামনে আসি তাহলে এখানে যদি এখানে অনেক জনসাধারণ আছে, আমরা যদি জনসাধারণকে ধরি, এখানে একজন মানুষকে ধরছি। ভাই আপনার নাম কি? আসেন একটু কথা বলি। আপনার নাম কি? কামাল উদ্দিন। জামাল উদ্দিন। ভাইয়া কামাল। কামাল উদ্দিন, আপনার নাম কামাল উদ্দিন। আপনার বাড়ি কোথায় মূলত? বাড়ি এখানে এখানেই। এটাকে কোন বাজার বলে? পালগিরি। পালগিরি, দারোগার হাট বলে। আমরা অনেক মানুষের সাথে কথা বলছি, আপনি এখানে যুক্ত হয়ে গেলেন। প্রবাসে আপনার কেউ আছে কিনা? না, কেউ নাই। কেউ নাই। তো দারোগাহাট বাজারেই আপনি বসবাস করেন। তো মূলত সব সময় থাকা হয় কোথায়? ওই জায়গায় দারোগাহাট থাকা হয়। কি করা হয় আপনার? মূলত কি করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। তো ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা দারোগাহাট বাজার থেকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক মানুষের সাথে কথা বললাম, গণমানুষের সাথে কথা বললাম, বিভিন্ন প্রতিষ্ঠান দেখালাম। যারা যারা প্রতিষ্ঠান দেখছেন বা বিভিন্ন মানুষের সাথে কথা বলার সময় বিভিন্ন মানুষকে চিনে গেছেন বা প্রবাস থেকে যারা দেখছেন, তারা এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আপনাদের মানে এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা শেয়ার করবেন অবশ্যই। আর যাদের স্মৃতি আছে বা অনেক মানুষকে দেখে ফেলেছেন বা যাদের সাথে কথা বলেছি, যাদেরকে চিনেন, সেই স্মৃতিগুলা কমেন্ট বক্সে জানান করে যাবেন। তো দারোগাহাট বাজার থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।